আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব বিজনেস স্ট্যাটিস্টিক্সের তৃতীয় অধ্যায়ের মিন, মোড, মানে এগুলো বের করার যে নিয়মগুলো আছে আমরা ওই নিয়মগুলো ফলো করে ম্যাথগুলো করবো, ঠিক আছে? তাহলে আমাকে এখানে বলতেছে ক্যালকুলেট দ্য মোড ফ্রম দ্য ফলোইং ডাটা। আমাকে এখানে বললো কি ক্যালকুলেট দ্য মোড ফ্রম দ্য ফলোইং ডাটা, অতএব নিচের তথ্যকে অনুসরণ করে আমাকে কি করতে হবে, মোড নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতেছি যে মোড নির্ণয় সূত্র এস মোড ক্লাস ইজ ফার্স্ট ক্লাস, সো 3 মিডিয়ান মাইনাস কত 2 মিন। এখন মোড ক্লাস কোনটা আমরা বুঝবো কেমনে? আমরা সাধারণত জানি যে মোড, এই যে ফ্রিকোয়েন্সি বা নাম্বার, এই যে নাম্বার অফ পারসনস যে দেওয়া আছে বা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা যেটা দেওয়া থাকে, এটার মধ্যে যেটা সবচেয়ে বড় হয় সেটি আমার কি ক্লাস, মোডাল ক্লাস। যেহেতু এখানে আছে কত 13, 11, 10, 8, 5, যেহেতু এখানে 13 আছে সেহেতু আমাকে বলতেছে এস মোড মোড ক্লাস ইজ দ্য ফার্স্ট ক্লাস, সো মোড সমান কত 3 মিডিয়ান মাইনাস কত 2 মিন। অতএব কি তাহলে মোডের সূত্র আমার এখানে দাঁড়াচ্ছে কত, যে 3 মিডিয়ান মাইনাস কত 2 মিন, আর হাইস্ট ফ্রিকোয়েন্সি ইজ 13, সো মোড ক্লাস ইজ 500 মাইনাস কত 1000। অর্থাৎ ক্লাস ইন্টারভ্যালটা আমার দাঁড়াচ্ছে কত 500 কত 1000, ঠিক আছে? তাহলে আমি যদি এখন মোডের সূত্র ইউজ করতে যাই যে 3 মিডিয়ান মাইনাস কত 2 মিন, তাহলে আমার অঙ্কে কি মিডিয়ানের মান দেওয়া নাই, মিনের মানও কি দেওয়া নাই, তাহলে আমার অঙ্কে কি করতে হবে, মিডিয়ান এবং মিনের মানটা আমার কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে? আমরা কি বের করতেছি, মোড বের করতেছি। তাহলে মোড বের করার আগে আমি আগে মোডাল ক্লাসটা বের করে নিলাম, যে 13 হলো আমার মানে মোডাল ক্লাসটা হলো কত 500, আর হলো কত 1000, আর এই 13 মানে সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সির জন্য, ঠিক আছে? আর মোডের সূত্রটা দাঁড়াচ্ছে কত 3 মিডিয়ান মাইনাস কত 2 মিন, ঠিক আছে? তাহলে অঙ্কে আমার মিডিয়ানের মানও নাই, মিনের মানও নাই, তাহলে আমার মিডিয়ান আর মিনটা কি করতে হবে, বের করে নিতে হবে। তাহলে মিনের সূত্র আমরা জানি যে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড এন গুণন কত সি। মিডিয়ানের সূত্র আমরা জানি যে এল ওয়ান অর্থাৎ কি লোয়ার নাম্বার যোগ এন ডিভাইডেড টু মাইনাস পিসিএফ ডিভাইডেড এফ এম গুণন কত সি। তাহলে আমরা মিনের সূত্র আর মিডিয়ানের সূত্রটা জানলাম, যেটা মিনের সূত্র আর এটা কি মিডিয়ানের সূত্র। দেখেন আমরা যখন মোডের সূত্রটা লিখলাম, যে মোডের সূত্র 3 মিডিয়ান মাইনাস কত 2 মিন, তখন আমি বুঝবো যে আমার মিডিয়ান করতে হবে আর কি মিন করতে হবে, অর্থাৎ সূত্র দেখে ফলো করতে করতে আমার অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে মিনের সূত্রটা লিখলাম, এখন মিডিয়ানের সূত্রটা আমি লিখলাম। লেখার পরে আমার কিন্তু অঙ্কে সামেশন এফ এর মান নাই, পিসিএফ এর মান নাই, এফ এর মান নাই, এই মানগুলো আমার কি করতে হবে, বের করতে হবে। আর এই মানগুলো বের করার জন্য আমার একটা কি লাগবে, ছক লাগবে। ছকটা হলো ফার্স্টে ইনকাম, এই যে ইনকাম ইন টক অর্থাৎ ক্লাস ইন্টারভ্যালটা দেওয়া আছে 500, 1000, 1000, 1500, 1500, 2000 দিলাম আমি এটা, ঠিক আছে? তারপরে নাম্বার অফ পার্সনস দেওয়া আছে, আমি এখানে নাম্বার অফ পার্সনস দিলাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটাও দিলাম, দিয়ে আমি বললাম যে এন সমান কত 47, ঠিক আছে? যেহেতু আমার এখানে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে অর্থাৎ এক্স এর মানটা নাই, এজন্য আমি এই যে 500 সাথে 1000 কি যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটি আমার কি মিড পয়েন্ট 750 বের হয়েছে। আবার এই যে 1000 এর সাথে 1500 যোগ করে 2 দিয়ে ভাগ যেটা বের হবে সেটাই আমার কি মিড পয়েন্ট 1250। এই যে 1500 এর সাথে 2000 যোগ তারপরে ভাগ কত 2 বের হবে কত 1750। 2000 এর সাথে 2500 যোগ ভাগ কত 2 বের হবে কত 2250। 2500 এর সাথে 3000 যোগ বের হবে কত 2750। তাহলে এটা আমার কি তাহলে আমি যখন একটার সাথে একটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তখন আমার যেটা বের হবে সেটাই আমার কি মিড পয়েন্ট, ঠিক আছে? এবার আমার এই যে এফ এর সাথে যেহেতু ডি ছিল, তাহলে আমার কি ডির মানটা লাগছে। ডির মান বের করার সূত্র হলো ডি সমান সমান এক্স মাইনাস এ ডিভাইডেড কি সি। তাহলে আমি এক্স এর মান কিন্তু বের করছি, এক্স এর মান বের করেছি। কিভাবে বের করলাম, এই যে ক্লাস ইন্টারভ্যাল ছিল দুইটা আমি যোগ করে করে 2 দিয়ে কি করছি ভাগ করছি। এবার আমার মান লাগছে কিসের, এ। তাহলে এর মান আমি কোনটা ধরবো, এই যে এখানে মিড পয়েন্ট এক্স ধরছি, যে 1 2 3 4 5, মাঝখানে যেটা থাকবে সেটাকে আমি ধরবো কি এ, ঠিক আছে? তাহলে আমি মাঝখানে যেটা আছে সেটাকে আমি এ ধরলাম। তাহলে এক্স মাইনাস কি এ ডিভাইডেড কি সি। সি আমি কোনটা ধরবো, ক্লাস ইন্টারভ্যাল। তাহলে 500 1000 এর গ্যাপ কত করে আছে, 500 করে গ্যাপ আছে। 1000 1500 গ্যাপ কত করে আছে 500। তাহলে আমি আমার এখানে সি মান কত 500। তাহলে ক্লাস ইন্টারভ্যালের মান কত 500। তাহলে
এক্স মাইনাস কি এ, তাহলে এক্স এর মান কত 750, 750 থেকে 1750 বাদ ভাগ কত 500, ঠিক আছে, যে ক্লাস ইন্টারভ্যালের 500 বের হবে কত -2, আবার 1250 থেকে 1750 বাদ ভাগ কত 500 ক্লাস ইন্টারভ্যালের 500 বের হবে কত -1, আবার 1750 থেকে 1750 বাদ ভাগ কত 500 বের হবে কত 0, 2250 থেকে এই যে এক্স এর মান কত 2250 মাইনাস কত এ, তাহলে এর মান কত 1750, 2250 থেকে 1750 বাদ ভাগ হবে কত ক্লাস ইন্টারভ্যাল দিয়ে, ক্লাস ইন্টারভ্যালের মান কত 500, এই যে 500 1000 গ্যাপ কত 500, ঠিক আছে, আবার এই যে 2750 আমার কিসের মান এক্স এর মান, এই যে এক্স এর মান বাদ যাবে কই থেকে এ থেকে, তাহলে 2750 থেকে 1750 বাদ ভাগ কত ক্লাস ইন্টারভ্যালের মান কত 500 ভাগ দিলে কত বেরোবে 2, এরকম হচ্ছে, ঠিক আছে। এরপরে আমি যদি ডি পেলাম তাহলে আমার এবার কি করতে হবে এফ ডি করতে হবে, অতএব কি এই এফ এর মানের সাথে ডি এর মানটা কি গুণন, 13 এর সাথে 2 গুণন, 11 এর সাথে 1 গুণন, 10 এর সাথে 0 গুণন, 8 এর সাথে 1 গুণন, 5 এর সাথে 2 গুণন, যেটা বের হবে যোগ বিয়োগ করলে যেটা হবে সেটা কি সামেশন এফ ডি সমান সমান কত -19, ঠিক আছে। এবার আমি যখন মিডিয়ান বের করতে যাব, মিন বা মোড এই দুটো বের করার জন্য আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দরকার নাই, কিন্তু আমি যখন মিডিয়ান বের করতে যাব তখন আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দরকার আছে, ঠিক আছে। তাহলে প্রথম ফ্রিকোয়েন্সি কত 13, প্রথম বছর এটা 13ই থাকবে, যখন দ্বিতীয় বছরে যাব তখন এই প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর যোগ, তাহলে 13 আর 11তে কত 24, আবার এই 24 এর সাথে আবার তৃতীয় বছর যোগ, তাহলে 24 আর 10 কত 34, আবার এই 34 এর সাথে 8 যোগ, তাহলে কত হবে 42, আবার এই 42 এর সাথে 5 যোগ কত হবে 47, মানে প্রথম বছরেরটা যেটা সেটাই থাকবে, তার পরবর্তী বছরগুলোতে এক বছরের টাকার সাথে আরেক বছরের টাকা যোগ, অতএব যেরকম 13 আবার 13 সাথে কত যোগ 11 যোগ 24, আবার এই 3 বছরেরটা একসাথে যোগ হয়ে এখানে, আবার এই 4 বছরেরটা একসাথে যোগ হয়ে এখানে, টোটাল 5 বছরেরটা যোগ হয়ে এখানে, এটাকে বলে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমরা মিডিয়ানের সূত্র জেনেছি যে মিন সমান সমান এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড 10 গুণন কত সি, তাহলে আমরা এর মান ধরেছিলাম মাঝেরটা কত 1750 বসাই দিলাম, সামেশন এফ ডি এর মান কত 19 বসাই দিলাম, এন এর মান কত 47 বসাই দিলাম, ক্লাস ইন্টারভ্যালের মান কত 500 বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, আমার অঙ্ক শেষ, ঠিক আছে। এখন আমার তো মিডিয়ানেরও দরকার ছিল, যে ক্যালকুলেশন অফ মিডিয়ান। এখন আমি যদি মিডিয়ান বের করতে যাই, মিডিয়ানের আমার লোকেশন বের করতে হবে, ঠিক আছে, যে মিডিয়ান আমার এই এতগুলো ক্লাস ইন্টারভ্যালের মধ্যে মিডিয়ান আমার কোনটার ভিতর আছে, এটা বের করার জন্য আমার এন এর মানকে 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে লোকেশন অফ মিডিয়ান এন ভাগ কত 2, তাহলে এন এর মান আমার কত 47, তাহলে 47 কে 2 দিয়ে ভাগ করলে আমার কত বের হচ্ছে 23.5। এখন এই 23.5 আমি দেখব এদিকের কোনো ঘরই ফলো করবো না, আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরের ভিতর ফলো করে দেখবো যে 23 কোনটার ভিতর আছে, তাহলে কাছাকাছি কোনটা 23 এর কাছাকাছি কোনটা 24, 13 এর ভিতর তার 23 নাই, ঠিক আছে, 24 এর মধ্যে আমার কত আছে 23 আছে, তাহলে আমার এটি কি মিডিয়ান ক্লাস, তাহলে 24 এর এই ঘরটা এই যে 1000 আর 1500 সেটি আমার কি লোকেশন অফ মিডিয়ান, ঠিক আছে। তাহলে যেখানে লেখছে যে 23.5 দ্য আইটেম দ্যাট লাইস ইন দ্য ক্লাস 1000 মাইনাস কত 1500, অর্থাৎ এই ঘরের মধ্যেই আমার মিডিয়ান আছে, ঠিক আছে। এবার আমি মিডিয়ানের সূত্রটা লিখবো যে L1 যোগ n ডিভাইডেড 2 মাইনাস PCF ডিভাইডেড FM গুণন কত C। খেয়াল করেন এই L মানে হলো লোয়ার নাম্বার, তাহলে আমার এই ক্লাসের লোয়ার নাম্বার কত 1000 আর 1500 এর মধ্যে ছোট কোনটা 1000, তাহলে L এর মান আমার এখানে হবে কত 1000, ঠিক আছে, n ডিভাইডেড 2 তাহলে 47 ডিভাইডেড কত 2 মাইনাস PCF FM গুণন কত C, C এর মান কত 500, তাহলে PCF আর হলো FM লাগছে, তাহলে 1015 সেটা যেহেতু মিডিয়ান ক্লাস, তাহলে যে FM ফ্রিকোয়েন্সি, তাহলে FM এর মান হবে কত 11, এই শুধু আমি আসবো এইটার PCF যেহেতু বলছে, এই যে PCF বলছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মিডিয়ানের আমার যে ঘর এইটার পূর্ববর্তী বছরের ফ্রিকোয়েন্সি, তাহলে এটার পূর্ববর্তী বছর কোনটা 13, তাহলে এখানে মান হবে কত 13। আমি আবারও বলতেছি আমরা যখন মিডিয়ান বের করতে যাব, ঠিক আছে, কথা শুনেন, কথা শুনলেই হবে, আমরা যখন মিডিয়ান বের করতে যাব, মিডিয়ান বের করতে হলে আমাকে ফ্রিকোয়েন্সি থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে, ক্লিয়ার, দেন আমাকে এন এর মানকে 2 দিয়ে ভাগ করতে হবে, এই এন এর মানকে আমার কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর যে সংখ্যাটা বের হবে, যেমন এখানে 23.5 বের হচ্ছে, এটাকে ফলো করে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে যাব, যাওয়ার পরে এই সংখ্যাটা যার মধ্যে আছে, যেমন কি 24 এর মধ্যে আছে কাছাকাছি যেটা, ঠিক আছে, কাছাকাছি যেটা
24-এর মধ্যে আছে, ঠিক আছে, যেগুলোর ভিতরে কিন্তু আছে, কিন্তু এগুলো হবে না, যেটা সবচেয়ে কাছে, তাহলে 24 সবচেয়ে কাছে 23-এর, তাহলে এখানে হবে কত 24। এইটা আমার হলো কি মিডিয়ান ক্লাস, আর এইটার যেটা ছোট সেটা হলো কি আমার এল এর মান, তারপর কে ডিভাইডেড 2, অতএব এন এর মানকে 2 দিয়ে ভাগ, ক্লাস ইন্টারভ্যাল কত যত দেওয়া থাকবে 500 আছে, এখানে কত 500। এই পিসিএফ আর এফএম, মিডিয়ান ক্লাস যেটা বের হবে সেটার এফ এর মানই হলো কি এফএম, আর এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যেটা মিডিয়ান ক্লাসের মানে ঘর, এটার পূর্ববর্তী বছরেরটা হলো আমার কি পিসিএফ, ঠিক আছে। তাহলে এবার অঙ্কে আমার মিনের মান বের হলো কত 1547.87, মিডিয়ানের মান আমার বের হলো কত 1477.27। এখন আমি যখন মোড করতে যাব তাহলে মোডের সূত্র 3 মিডিয়ান 2 মিন, তাহলে 3 সাথে মিডিয়ান গুণনাকার আছে, 2 সাথে মিনও কি আছে গুণনাকার আছে, তাহলে মিডিয়ানের মানটা আমি এখানে বসাই দিলাম, মিনের মানটা আমি এখানে বসাই দিলাম, 3 সাথে মিডিয়ানের মানটা গুণন, 2 এর সাথে মিডিয়ানের মানটা গুণন, যেটা আমার হলো সেটা হলো আমার কি মোড, ঠিক আছে। এবার আমরা আরেকটা অঙ্ক করব, যেটাতে আমরা দেখতে পারতেছি যে দুইটা ছক দেওয়া আছে। কয়টা ছক দেওয়া আছে? দুইটা ছক দেওয়া আছে। এখানে প্রথমে বলছে ফাইন্ড দ্য মিন মিডিয়ান অ্যান্ড মোড ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, মানে এই ইনফরমেশন থেকে আমাকে মিন মিডিয়ান মোড দুটাই করতে বলছে, ঠিক আছে। আবার নিচে বলছে ফাইন্ড দ্য ফলোয়িং আইটেমস ফ্রম মার্ক ডিস্ট্রিবিউশন, মানে দেন এক নম্বর বলছে যে মিন মিডিয়ান মোড মার্কস ডিসকাস দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে আমাকে এখান থেকে মিনও বের করতে হবে, মিডিয়ানও বের করতে হবে, মোডও বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে প্রথমে রিকোয়ার্ড ওয়ানে আমাকে মিডিয়ানের সূত্র মিনের সূত্র দিয়েছে যে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড এন গুণন সি, আমরা কিন্তু আগের অঙ্কে দেখেছি। মিডিয়ানের সূত্র দিয়েছে যে এল ওয়ান যোগ এন ডিভাইডেড টু মাইনাস পিসিএফ ডিভাইডেড এফ এম গুণন কত সি। মোডের সূত্র দিয়েছে এল ওয়ান যোগ ডেল্টা ওয়ান ডিভাইডেড ডেল্টা ওয়ান যোগ ডেল্টা টু গুণন কত সি, ঠিক আছে। এখন আমরা যদি অঙ্ক করতে যাই, প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটা টেবিল করতে হবে। তাহলে টেবিল আমি যখন করতে যাব, টেবিলে দেখেন এই যে মার্কস দেওয়াই আছে, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, যাই হোক মার্কসটা আমার দেওয়াই আছে, ফ্রিকোয়েন্সিটা আমার দেওয়াই আছে, যে নাম্বার অফ স্টুডেন্টটা নিচে দেওয়াই আছে। যেহেতু এইখানে 20 থেকে কত 29, 30 থেকে কত 39, ঠিক আছে, যেহেতু এখানে কি হচ্ছে না রিপিট হচ্ছে না, ধরেন এই যে এখানে 20 থেকে 29, 30 থেকে 39 যদি রিপিট না হয়, যে লাস্ট নাম্বার যদি রিপিট না হয়, আমি আপনাদের আগের অঙ্কটা দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন। যেমন ধরেন এখানে ছিল যে 500 থেকে 1000, আবার দেখেন এই যে 1000 থেকে কত 1500, 1000 এখানেও আছে এখানেও আছে, আবার 1500 এখানেও আছে এখানেও আছে, 2000 এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ এখানে কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে। যদি এরকম রিপিট না হয়, যে যে যেমন আছে 20 থেকে 29, দেখেন 29 আর এখানে নাই, ডাইরেক্ট 30, 39 এর পর কত 40, 49 এর পর কত 50, মানে এইখানে যদি রিপিট না হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে রিয়াল ক্লাস বের করতে হবে। আর রিয়াল ক্লাস বের করার সূত্র হলো এই যে যদি 20 থেকে 29 থাকে প্রথমটা থেকে 0.5 কমাতে হবে, পরেরটার সাথে 0.5 কি করতে হবে বাড়াইতে হবে, তো জেলাও সেই কত, যেমন এখানে 20 আছে, যদি 0.5 কমাই তাহলে কত 19.5, এখানে যদি 0.5 বাড়াই তাহলে কত 29.5, ঠিক আছে। প্রত্যেকটার সাথে প্রথমটার সাথে 0.5 করে কমাতে হবে, পরেরটার সাথে 0.5 করে বাড়াতে হবে, এটা হলো রিয়েল ক্লাস। আর মিড ভ্যালু বের করার সূত্র হলো এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ, আমরা তো জানি, আপনি এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও হবে, মিড ভ্যালু বের হবে। দেন মাঝে যেটা থাকবে সেটাকে আমি ধরবো কি এ, যে 1 2 3 4 5 6 7 8, এই যেরকম যদি জোর থাকে তাহলে মাঝে তো আমার এটাও আসতেছে এটাও আসতেছে, সেক্ষেত্রে উপরেরটা আমি ধরবো, ঠিক আছে। তাহলে মাঝে যেটা আছে সেটাকে আমি ধরবো কি এ। এরপরে ডি সমান সমান এক্স মাইনাস এ ডিভাইডেড কি সি, আগের মতোই। তাহলে এক্স মাইনাস এ, তাহলে এক্স এর মান থেকে এর মানটা কি বাদ, তাহলে 24.5 থেকে 54.5 বাদ, ভাগ কত সি। তাহলে আমার এখানে ক্লাস ইন্টারভ্যালের মান কত, দেখেন 20 থেকে 29, 30 থেকে 39, তাহলে আমার এখানে ক্লাস ইন্টারভ্যালের মান কত 10, মানে ডিফারেন্স আছে কত 10। তাহলে 24.5 থেকে 54.5 বাদ, এই যে x মাইনাস এ, x এর মান থেকে এর মান বাদ, এখানকার প্রত্যেকটাই কি x, তাহলে 24.5 থেকে 54.5 বাদ, ভাগ কত 10, 34.5 থেকে 54.5 বাদ, ভাগ কত 10, ঠিক আছে। এইভাবে -2 -1 বের হবে। এই যে আমি এটা তো কল্পনা করতে পারি যেটা আমার কি x, প্রত্যেকটাই তো x, তাহলে আমার এখানে সূত্র কি x - a ডিভাইডেড কি c, তাহলে 94.5 থেকে 54.5 বাদ, ভাগ কত 10, বের হবে কত 4, ঠিক আছে। এরপর বলছে কি fd, তাহলে f এর মানের সাথে d এর মান গুণন, 2 গুণন 3, 12 গুণন 2, 15 গুণন 1, 20 গুণন 0, ঠিক আছে। এখন যদি আমাকে যেহেতু মিডিয়ান করতে বলছে, আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবেই, তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথম বছরেরটা যা তাই থাকবে 2 2, এই যে এই বছর আর এই বছর যোগ করলে কত 14,
3টা বছর যোগ করলে কত 29, তারপরে টোটাল 4 বছর যোগ করলে কত 49, তারপরে আবার 5 বছর যোগ করলে কত 18। ঠিক আছে, মানে প্রতি বছরের প্রথম বছরেরটা ঠিক রেখে তারপরে পরবর্তী বছরগুলোতে মানে একটার সাথে আরেকটা করে কি হবে যোগ হবে। যেমন আমি আবার বলি, এই যে 2 আছে, এরপরে এই 2 এর সাথে এটা যোগ, তাহলে কত হলো 14, 14 এর সাথে আবার এটা যোগ, তাহলে কত হলো 29, এই 29 এর সাথে আবার এটা যোগ, তাহলে কত 49, এই 49 এর সাথে আবার এই যে পঞ্চম বছর যোগ, তাহলে কত হলো 67। ঠিক আছে, এইভাবে করতে হবে। দেন আমাকে এখন প্রথমে আমি যদি এখন মিন করতে যাই, তাহলে আমার মিনের সূত্র x বারে a প্লাস সামেশন fd ডিভাইডেড n গুণন কত c। আমি এখানে সামেশন fd এর মান বসাই দিব, n এর মান বসাই দিব, a এর মান কত 54.5 গুণন c কত 10, ক্যালকুলেশন করে দেবো, অঙ্ক শেষ। এখন আমি যখন মিডিয়ান করতে যাব, ঠিক আছে, মিডিয়ান করতে গেলে আমি কি বলছিলাম, মিডিয়ান করতে গেলে আমি প্রথমে বলছিলাম কি যে n এর মানকে আমি 2 দিয়ে কি করব ভাগ করব। ঠিক আছে, আমি কিন্তু প্রথমে বলছিলাম যে n এর মানকে আমি কি করব 2 দিয়ে ভাগ করব। তাহলে 91 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এই যে 91 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত 45.5। তাহলে এই 45.5 কে আমি কোথায় ফলো করব, কোনো জায়গায় না, ডাইরেক্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতর, কোনটার ভিতর আছে 2 এর মধ্যে নাই, 14 এর ভিতর নাই, 29 এর মধ্যে নাই, তারপরে এইগুলো সবগুলোর ভিতর আছে, কিন্তু সবচেয়ে কাছাকাছি কোনটা 49। তাহলে এই 45.5 আমার কোথায় আছে 49 এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমার এই 50 থেকে 59, এই যে 50 থেকে 59 হলো কি মিডিয়ান ক্লাস। ঠিক আছে, এই 50 থেকে 59 আমার কি মিডিয়ান ক্লাস। সো রিয়েল ক্লাস এটার কত 49.5 আর 59.5। দেখেন এখান থেকে যদি আমি অঙ্ক করি, তাহলে এই 49.5 আমার হলো কি লোয়ার নাম্বার। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি আমার হলো কত 20, আর এটার পূর্ববর্তী বছরের পিসিএফ হলো আমার কত 29। দেখেন এই পাশে এবার খেয়াল করেন যে লোয়ার নাম্বার আমার কত 49.5, n ডিভাইডেড 2, তাহলে n এর মান আমার কত ছিল 91, 91 কে 2 দিয়ে ভাগ করলে 45.5। দেখেন এই যে পিসিএফ কত 29, এফএম কত 20, ক্লাস ইন্টারভ্যাল কত 10। খেয়াল রাখেন পিসিএফ কত 29, এফএম কত 20। দেখেন দেখেন তাহলে আমি এখানে 50 থেকে 59 বের করছিলাম আমার কি মিডিয়ান ক্লাস, তাই না? তাহলে এটার আমার এফএম কত 20, তাহলে এফএম কত 20, আর প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির পূর্ববর্তী বছর এটা, তাহলে আমার এখানে পিসিএফ কত 29। ঠিক আছে, এইভাবে আমার কি বের করতে হয়, মিডিয়ান বের করতে হয়। এমন কথা হলো যে যদি আমাকে অঙ্কে আরো কি বের করতে বলছিল, দেখেন তাহলে আপনি কিন্তু এখানে লোয়ার নাম্বার, তারপরে n ডিভাইডেড 2 পিসিএফ এগুলোর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। এখন আমাকে করতে বলছে কি মোড, মোডের সূত্র কি L1 যোগ ডেল্টা 1 ডেল্টা 2 গুণন কত c। মোড আরো সোজা। ঠিক আছে, দেখেন আমি প্রথমত অঙ্কে যাব। ঠিক আছে, অঙ্কে গিয়ে দেখেন এই যেগুলো আমার কি ফ্রিকোয়েন্সি না, মোড নির্ণয় করতে হলে সবচেয়ে যেটা বড় ফ্রিকোয়েন্সি আমার সেটা ধরতে হবে। তাহলে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোনটা 20, তাহলে এই 20 আমার হলো কি মডাল ক্লাস, তাহলে 49.5 59.5, তাহলে আমার এখানে লোয়ার নাম্বার কত 49.5। ঠিক আছে, আমার মোডের ক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এসবের কোনো দরকার নাই, আমি দেখবো কোনটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কোনটা। তাহলে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত 20, তাহলে আমার এটা হলো কি মডাল ক্লাস, তাহলে যেহেতু আমি রিয়েল ক্লাস বের করছি, তাহলে এখানে আমার লোয়ার নাম্বার কত 49.5। আর যখন আমি ডেল্টা 1 বের করব তখন এই যেটা আমার মডাল ক্লাস মানে ফ্রিকোয়েন্সি যেটা, এটা থেকে আমার উপরেরটা বাদ, তাহলে 20 থেকে 15 বাদ। যখন আমি ডেল্টা 2 বের করব তখন এটা থেকে আমার নিচেরটা বাদ। ঠিক আছে, তাহলে প্রথমত আমার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা ধরতে হবে, যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত 20, দেন আমার ক্লাসটা ধরতে হবে। তাহলে যেহেতু আমি রিয়েল ক্লাস বের করছি সেহেতু আমি এটা ধরে অঙ্ক করতে হবে। তাহলে আমার এখানে লোয়ার নাম্বার কত 49.5, লোয়ার নাম্বার পাইছি, দেন ডেল্টা 1 আর ডেল্টা 2 দরকার। তাহলে যখন আমি মানে যেটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে যখন আমি উপরেরটা বাদ দেবো তখন সেটা হলো আমার কি ডেল্টা 1। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি মানে সর্বোচ্চ নাম্বার থেকে যখন আমি নিচেরটা বাদ দেবো তখন আমার কি ডেল্টা 2। তাহলে 20 থেকে 15 বাদ দিলে ডেল্টা 1, 20 থেকে 18 বাদ দিলে কত ডেল্টা 2। আসলে এখন আমরা অঙ্কে মিলাই দেখি কি হবে। দেখেন এই যে এখানেও সেম, লোয়ার নাম্বার কত 49.5, ডেল্টা 1 বের করছে যে 20 থেকে 15, মানে সর্বোচ্চ সংখ্যা থেকে তার উপরেরটা বাদ দিছে 5 বের হইছে, দেন ডেল্টা 2 সর্বোচ্চ সংখ্যা থেকে তার নিচেরটা বাদ দিছে বের হইছে কত 2, ক্লাস ইন্টারভ্যাল ছিল কত 10। ক্যালকুলেশন করে বসায় দেন অঙ্ক শেষ। তাহলে এখানে আমার বলছে যে লাস্টে আমার একটা বলছিল যে নেচার অফ ডিস্ট্রিবিউশন, হিয়ার মিনের মান, মিডিয়ানের মান, মোডের মান। এখন আমি যখন দেখাইতে যাব একদম সোজা, এখানে সবচেয়ে বড় কোনটা মিন 59.23, এর জন্য এই যে বলছে যে মিন, তারপরে হলো কি মিডিয়ান, তারপরে হলো কি মোড। ঠিক আছে, এই যে বলছে নেচার অফ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে,
মানে মোড, মিডিয়ান আর হলো কি মিন, আর এটা হলো কি ভ্যালু, ঠিক আছে। দেন যেখানে বলছে দেখেন যে হিয়ার মিন, মিডিয়ান, মোড, সো নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন পজিটিভলি স্কিউড। এই যে এখানে আমি বলি যেহেতু মিনটা বড়, তাহলে এটা হবে আমার কি মিন, তারপরে কি মিডিয়ান, তারপরটা হবে কি মিডিয়ান, তারপরটা হবে কি মোড, ঠিক আছে, মান অনুসারে। তাহলে মিন আমার সবচেয়ে বড় এটা, মিডিয়ান আমার তারপরে, তাহলে এটা, মোডে আমার এটা, তারপরে এটা। এখানে একটু ভুল আছে, ঠিক আছে, এই যে নামগুলো একটু উল্টাপাল্টা করে লিখছে, যে মিন, মিডিয়ান, মোড। মিনটা এখানে হবে, তারপর হবে মিডিয়ান, মোডটা এই পাশে যাবে, মিনটা সামনে আসবে, মোডটা পিছনে যাবে, ঠিক আছে। যার মান বড় তার দাগটা একটু কি হবে, বড় হবে, দেন দাগ দিয়ে দিলে হয়ে গেল। তাহলে আমরা মিন বের করতে হলে মানে আমার কিন্তু ইজি, মিডিয়ান বের করতে হলে আমার কি করতে হবে, এন কে টার্গেট করতে হবে। এন কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, যেটা বের হবে সেটা আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে কি করতে যাব, খুঁজতে যাব। খুঁজতে যায় যেটার মধ্যে আছে সেটাই আমার হলো কি মিডিয়ান ক্লাস, ঠিক আছে। এরপরে আমি যখন মোড বের করতে যাব, মোড বের করতে হলে আমার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি টার্গেট করতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ধরেই আমার কি করতে হবে, মোডাল ক্লাসটা করতে হবে, ঠিক আছে। আর এখানে যে নেচার অফ ডিস্ট্রিবিউশনের যেটা এখানে একটু নিচে লেখাটা ভুল আছে, প্রথমে হবে মিন, তারপর হবে মিডিয়ান, তারপর হবে কি মোড। এই যে 59.23 হলো কি মিনের, মানে এই যে মান অনুসারে যেটার মান বড় সেটার দাগটা একটু কি হবে, বড় হবে, ঠিক আছে। বাদ বাকি ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখলাম মিন, মিডিয়ান, মোড, ঠিক আছে। আজকে আমরা শিখলাম কি মিন, মিডিয়ান, মোড। মানে কি বলবো, মানে মোটামুটি ট্রাই করতেছি যেন সবাইকে মোটামুটি ক্লাসগুলো আর কি শেখানো যায়। তারপরে যদি কোনো কিছু না বোঝেন মানে নিচে কমেন্ট করেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।